মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। পৃথিবীর কামালের কারণে কাউকে ভালোবাসি, কামালের কোন না কোন নকশাদিয়াত আছে, নকশ আছে, তারপরেও ভালোবাসি। আত্মীয়তার কারণেও ভালোবাসি। সবকিছুর মধ্যে একটু সেখানে ভাটা পড়তে পারে, কিন্তু আমার নবী আর উম্মতের মাঝে এই চারটার কোনো ভাটা নাই। কামাল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কামালের কেমন? সৌন্দর্যের দিক থেকেও কামাল, আখলাকের দিক থেকেও কামাল, সার্বিক ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলা কামেল ও মুকাম্মাল একটা মাখলুক, একটা নবী বানায় আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের পরই ঘরের ভিতরে আমিনা বর্ণনা, কে যেন উপর থেকে আওয়াজ দেয়, কে যেন উপর থেকে আওয়াজ দেয়, আকমিলু ফীহি খুলকা জামিল আম্বিয়া। পৃথিবীতে মুহাম্মদ নামক যে বাচ্চা পৃথিবীতে মনুষ্য করেছে, জন্মগ্রহণ করেছে, এই বাচ্চার ভিতরে আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর যত মুজিজা, যত নবীর যত আখলাক, যত নবীর যত চরিত্র, সব মুহাম্মদের ভিতরে ঢুকিয়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আখিরিন আদম থেকে আমি পর্যন্ত, আমার থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যত জ্ঞান বিজ্ঞান, যত ইলম আছে এবং আসবে, উপদ্বার হবে, আসবে আবির্ভাব হবে, সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমি রাসূলকে দান করেছেন। এত কামালিয়াত জ্ঞান, এজন্য বলা হয় ফাদে আসফাদা হুজুর কিসসা মুক্তাসাব। আল্লাহর পরেই যেই মাখলুকের দাম, যেই মাখলুকের পূর্ণতা, যেই মাখলুকের যোগ্যতা, সেটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্য হযরত হাসান বিন তাবিত বলেন, ওয়াজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়াজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়াহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, خرجت مبرأ من كل عيب، خرجت كأنما كما تشاء। হযরত হাসান বিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বয়ান করতে গিয়া, তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া উনি বলেন, ওয়া আহসান মিন কালাম তাবিদিন নিসাউ, আদম থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন সন্তানকে কোন মা জন্মদান করে নাই। ওয়া আজমালু মিন কালাম তারা কাত্তু আইনি, আর কোন সৌন্দর্য আপনার মতো কোন সৌন্দর্য মানুষকে আমার চোখ মুখ অপরে দেখে নাই। অথবা সৌন্দর্য কামালের যদি লক্ষ্য করলে, আর সৌন্দর্য যদি লক্ষ্য করলে, কামাল যদি লক্ষ্য করলে, আর মোকাম্মল যদি লক্ষ্য করলে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব কিছু মোকাম্মল পাওয়া যায়। এই জন্য এই চারটা আসবাব পরিপূর্ণ থাকার কারণে আমার নবীকে প্রত্যেকটা উম্মতের জন্য নিজের জানের চেয়ে, নিজের মালের চেয়ে, সম্পদের চেয়ে, পিতার চেয়ে, মাতার চেয়ে, এমনকি নিজের আত্মার চেয়েও বেশি ভালোবাসতে হবে। আর এই পজিশন যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে আমি স্থাপন না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন আমি হতে পারবো না। এই জন্য রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সমগ্র জাতির চেয়ে, সবকিছুর চেয়ে রাসূলকে মহব্বত করতে না পারবে। আসুন আমরা সারে সালাতকে একেবারে সমুন্নত রাখার জন্য, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আমার নবীকে সার্বিকভাবে সর্ব অবস্থায় আমার হৃদয়ে স্থান দিই, আমার হৃদয়ে জায়গা করে দিই, ভালোবাসি, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য যে কোনো ধরনের প্রেক্ষাপট আসুক, আমার নবীর উপরে যে কোনো ধরনের দাগ আসুক, যে কোনো ধরনের বাতিলের পক্ষ থেকে কোন মন্তব্য আসুক, আমার হৃদয়ে জায়গা রাখতে হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে সমুন্নত রাখার জন্য আমরা প্রতিটা উম্মত রাস্তায় নেমে আল্লাহ রাসূলের শানকে, উম্মতকে শানকে সমর্থন করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।